দাদা কি ব্যাপার, কিছু শুরু করেছেন? 1000 টাকা রুম দিচ্ছেন? ঠিক কথা, আমার তো বিশ্বাস হচ্ছে না। আপনাদেরকে বিশ্বাস হচ্ছে পাবলিক? 1000 টাকায় মৌসুমী দ্বীপের মতন জায়গায় এত সুন্দর কটেজ টেন্ট নাকি মাত্র 1000 টাকা, আবার 4 বেলা থাকা হয়, এটা সত্যি না মিথ্যা বলছেন? সত্যি বলছি। জুতা হে জাপানি মেরা লাল, জুতো হাতে বন্ধুরা খালি পায়ে এখন বোটে উঠতে হচ্ছে। ওয়েদারটার জন্য তো আসা মৌসুমী দ্বীপে নাকি। এই যে উপর থেকে রুমগুলো দেখো, ডাইনিং হলটা করা হয়েছে, এখানে খাওয়া দাওয়া খায় আর কি। পুরো দেখতে ব্যালকনি সিস্টেম ক্যাম্প, চলো নিয়ে যাই তোমাদের। এই যে সিঁড়ি করা আছে কত সুন্দর, দেখো ওই দিকটা একবার দেখো কত সুন্দর। এই দেখতে পাচ্ছেন এখানে এই কাকিমারা সব ঝাড় দিচ্ছে, ক্যামেরা থেকে মনে হবে হয়তো মাটি ঝাড় দিচ্ছে। এই দেখুন কাকিমা ঝাড় দিয়ে শুধু শুকাচ্ছে এগুলোকে, সব চিংড়ি মাছ, ছোট যে চিংড়িগুলো হয় সে ছোট চিংড়ি মাছ। মুরগির খাবার হয় আর মাছের বড় মাছের খাবার হয়, তাই না? প্রত্যেকটা তরকারি অসাধারণ বন্ধুরা। আলাফিয়ার খাওয়া দাওয়া কিন্তু দারুণ, আর মৌসুমী দ্বীপে যদি খাওয়া দাওয়া না ভালো হয় তাহলে এখানে এসে কি করবেন বলুন। আমরা ফুল এনজয় করছি এখন। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ট্রাভেল ব্লগ অভিষেক। থাম্বনেল থেকে বোঝা যাচ্ছে আজকে কোথায় যাচ্ছি। এখন সাউথ সেকশনে রয়েছি, তো এখান থেকে আমাদের এখন নামখানা লোকাল ধরতে হবে। তো বন্ধুরা আমাদের 19 নম্বরে গাড়ি দিয়ে দিয়েছে নামখানা লোকাল, শিয়ালদা থেকে ছেড়ে দিল ট্রেন। তো শিয়ালদা থেকে নামখানার জন্য টিকিট কেটে নিলাম, ওই 25 টাকা মাথা পিছু পড়লো। এখান থেকে অলমোস্ট লক্ষ্মীকান্তপুর, তারপরে আমরা কিন্তু এখন নামখানা। ঠিক আছে, ট্রেনের ভিডিও তো আর দেখাচ্ছি না, ট্রেনের ভিডিও অলরেডি বানানো আছে, যেটা দেখতে পারো। নামখানা কিন্তু অনেক ডেস্টিনেশন বিখ্যাত, যেটা হচ্ছে গঙ্গাসাগর, মৌসুমী দ্বীপ, বকখালি এবং লালমাছ। বন্ধুরা এই জাস্ট নামখানা স্টেশন থেকে নামলাম, এখান থেকে বেরিয়ে টোটো আছে, টোটো করে তোমরা পাতিপুনিয়া ঘাট অব্দি যেতে পারো। বন্ধুরা এখন আমরা যাচ্ছি হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ উপর দিয়ে, যেটা হচ্ছে 117 নম্বর NH, এই রোডটা কিন্তু অসাধারণ। চলো সোজা দেখা হচ্ছে পাতিপুনিয়া ঘাটে। এই দেখতে পাচ্ছ টোটো আমাদের এখানে ছেড়ে দিল, টোটো স্ট্যান্ড এখানে, আর এটা হচ্ছে পাতিপুনিয়া ঘাট। ঠিক আছে, এই হচ্ছে পাতিপুনিয়া ঘাট। এই ঘাট থেকে কিন্তু এইখানে টাইম টেবিল লেখা আছে, কখন কোথায় ছাড়বে টাইমগুলো দেখে নেবে। এই টাইম দিয়ে কিন্তু এই যে নৌকা দাঁড়িয়ে আছে, এই নৌকা করে আমরা এখন যাব মৌসুমী ঘাটে, ওই যে ওইটা ওই ঘাটটা মৌসুমী ঘাট। আর আমাদের নামখানা থেকে এইখানে অবধি আসা ভাড়া হচ্ছে তোমার 70 টাকা লাগলো, মানে ধরুন নামখানা থেকে ওই 10 মাইল বাজার অবধি 50 টাকা, আর এখান থেকে 20 টাকা নিল। তো চলো এবার আমরা সরাসরি চলে যাই মৌসুমী ঘাটের দিকে। আমাদের বোট ছেড়ে দেবে এখন, আর আমাদের টিকিট কেটে নিলাম, 5 টাকা করে লাগছে। এই ঘাট থেকে বেরিয়ে প্রচুর টোটো আছে, টোটোখানে যাই। চলো পাতিপুনিয়া ঘাট থেকে বসে পড়েছি টোটোতে। টোটোতে ভাড়া নিচ্ছে কত দাদা পার হেড ক্যাম্প অবধি? পার হেড 25 টাকা করে ক্যাম্প বন্ধ। 25 টাকা, আচ্ছা পাতিপুনিয়া ঘাট থেকে। হ্যাঁ, তো পাতিপুনিয়া ঘাট থেকে তোমরা যদি টোটো করে যাও যে কোনো ক্যাম্পে, যেই তোমার ক্যাম্প আছে সেই নাম বললেই এনা কিন্তু সব ক্যাম্পেই চেনো মোটামুটি, তাই তো? আচ্ছা, বললে কিন্তু 25 টাকা করে মাথা পিছু নেবে। তো টোটো করে জাস্ট নামলাম, এইখানে নামতে হবে আপনার। এই নেমে 2 মিনিট হাঁটা পথ, চলুন এখানে আমরা সোজা চলে যাবো আজকে আলাফিয়া ক্যাম্পে। মৌসুমী দ্বীপে আলাফিয়া ক্যাম্প নাকি 1000 টাকায় রুম পাওয়া যাচ্ছে, এটা এবার কি শুনলাম? দাদা কি ব্যাপার, কিছু শুরু করেছেন? 1000 টাকা রুম দিচ্ছেন? ঠিক কথা, আমার তো বিশ্বাস হচ্ছে না। আপনাদেরকে বিশ্বাস হচ্ছে পাবলিক? 1000 টাকায় মৌসুমী দ্বীপের মতন জায়গায় এত সুন্দর কটেজ টেন্ট নাকি মাত্র 1000 টাকা, আবার 4 বেলা থাকা হয়, এটা সত্যি না মিথ্যা বলছেন? সত্যি বলছি। না এত ক্যাম্প থাকলে আপনি কিভাবে দিচ্ছেন, আপনি বলুন তো, এর ব্যাপারটা কি, রহস্যটা কি? 5 জনের বেশি গ্রুপ থাকে তো অবশ্যই আমরা টেন্ট 1000 টাকায় দিচ্ছি। আচ্ছা, মানে 1000 টাকায় আপনি 4 বেলা থাকা খাওয়া, ঠিক আছে, টেন্টে থাকবেন, জমিয়ে মজা করবেন বন্ধুদের সাথে, ডিজে লাইট ফাইট সব রয়েছে, আর কি চান বলুন তো? আর কি দিচ্ছেন ফ্যাসিলিটি? ফ্রি ওয়াইফাই রয়েছে, ডিজে তো চলছে 5টা থেকে রাত 10টা পর্যন্ত, লাউড ডিজে সিস্টেম রয়েছে। হ্যাঁ, সঙ্গে সন্ধ্যাবেলা বনফেয়ার, চিকেন বারবিকিউ, পমফ্রেট বারবিকিউ। আচ্ছা, এই যে এখানে কি ক্যাম্প? এগুলো হচ্ছে অ্যাডভেঞ্চার টেন্ট। এগুলোর দাম কত আছে? এগুলো হচ্ছে 1050 করে। আচ্ছা, আমার দর্শকের জন্য কত হতে পারে? 1000 করে দেবো। বাহ, ঠিক আছে, চলো 1000ই থাকলো, কিন্তু কথায় কথা কিন্তু দাদা দেবে। এদিকের যে
গ্রুপ টেন্টগুলো রয়েছে, হ্যাঁ, তো এগুলো আমাদের সেম প্রাইস রেখেছি। এগুলো সারা বছরই আমাদের সেম প্রাইস থাকে। এখনো আমাদের এগুলো 1050 চলছে, 1050 চলছে। এবং দাদার যদি দর্শক সাবস্ক্রাইবার আমাদের ফোন করে, অবশ্যই এগুলোকে 1000 করব। হ্যাঁ, একদম একদম। সামনের যে টেন্টগুলো রয়েছে, যেগুলো সি ফেসিং বা হ্যাঙ্গিং টেন্ট, হ্যাঁ, তো এগুলো আমাদের সারা সিজনই দাম সেমই থাকে। শুধুমাত্র ডিসেম্বর আর জানুয়ারির জন্য 100 টাকা করে পার হেড বাড়াই। যদি বড় গ্রুপ থাকে তবুও আমরা সেক্ষেত্রে দাদার সাবস্ক্রাইবার হলে আমরা চেষ্টা করব যতটা সম্ভব ডিসকাউন্ট করার। আচ্ছা আচ্ছা, কথায় যেন দাম থাকে, যেন বন্ধুরা কিন্তু আসলে যেন না ঠকে। একদম ঠিক আছে, একটু বলে দাও বাম্বু কটেজ গুলো কিরকম প্রাইস রয়েছে? কটেজ রয়েছে বা কংক্রিট কটেজ রয়েছে, এগুলো আমাদের সারা সিজনই হচ্ছে 1200 করে পার হেড থাকে। শুধুমাত্র ডিসেম্বর আর জানুয়ারির জন্য পার হেড করে 100 করে এখন বেশি নিচ্ছি, শুধুমাত্র ডিসেম্বর আর জানুয়ারির জন্য। এবার বড় গ্রুপ হলে সেক্ষেত্রে আমাদের কল করবেন, এবং দাদার সাবস্ক্রাইবার হলে অবশ্যই আমরা চেষ্টা করব কতটা কিছু করা যায়। আর কাপলরা আসতে পারবে তো? কোনো সমস্যা নেই তো? ইনসিকিউরিটি কোনো ব্যাপার নেই তো? না। আচ্ছা আচ্ছা, 18+ হতে হবে আর ডকুমেন্টসটা ক্যারি করতে হবে। বাহ, কিভাবে আসবে একটু বলে দাও তো শর্টকাটে। হ্যাঁ, যিনারা বাসে আসবেন, ধর্মতলা থেকে বকখালির বাস নামতে হবে আপনাদের 10 মাইল। 10 মাইল থেকে টোটো পেয়ে যাবেন, পৌঁছে যাবেন পাতিবুনিয়া ঘাট। পাতিবুনিয়া ঘাটটা এই কারণে বললাম, ওখানে নৌকাটা অ্যাভেলেবেল পাওয়া যায়। কটা ঘাট আছে টোটাল? টোটাল 3টে ঘাট আছে। আপনাদের সবাইকে সাজেস্ট করব পাতিবুনিয়া থেকে আসুন, কারণ ওখানে আপনি দাঁড়াতে হবে না, আপনার টাইমটা ওয়েস্ট হবে না। ওখানে নৌকাটা অ্যাভেলেবেল পাবেন। আর ফেরিটা পেরিয়ে টোটো নিতে হবে। টোটোকে আলাফিয়া ক্যাম্প বললে আপনাদের একদম ক্যাম্পের সামনেই ছেড়ে দিয়ে যাবে। বাহ, খুব সহজ রুট এবং সুন্দর রুট। এর মাঝখানে যদি কোনো কাস্টমারের কোনো গাইড প্রয়োজন হয়, সেটা আমরা কল করলে আমরা গাইড করি। একদম ডেসক্রিপশন বক্সে দাদার নাম থাকবে। তোমার নামটা বলে দাও দাদা একটু। বিপ্লব দা খুব ভালো মানুষ, নম্বরে ফোন করবেন। সম্পূর্ণ আপনি কলকাতা থেকে আসুন, আসাম থেকে আসুন, বা যত দূর থেকে আসুন না কেন, সম্পূর্ণ গাইড করে দেবে, কোন ট্রেন কিভাবে আসতে হবে সবকিছু। চলুন তাহলে পুরো ক্যাম্পটা ঘুরে দেখে নিই, আপনাদের দেখাই। আর শুরুতেই ভাই আমাকে দেখো ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে স্বাগত করলো, থ্যাংক ইউ। এখানে পরিবেশটা কি সুন্দর লাগছে, ও রুমগুলো কিন্তু হেভি হেভি। এদিকে দেখতে পাচ্ছ কংক্রিট কটেজ রয়েছে কিছু, এদিকে রয়েছে ব্যাম্বু কটেজ। এই ব্যাম্বু কটেজে কিন্তু আজকে আমরা রাত্রিবাস করবো। আর চাইলে যেটা আমার সব থেকে ভালো লাগে, যেটা আমি ইন্ডিয়া ট্যুরও করেছি, তোমার এই টেন্টগুলিতে, টেন্টে কিন্তু থাকে, এই টেন্টগুলিতে তোমরা কিন্তু থাকতে পারো। 2%, 3%, 4% কিন্তু টেন্ট রয়েছে প্রচুর। আর এইখানে কিছু হ্যামক আছে, এই হ্যামকে চাইলে এখানে বসতে পারো, যেটা আমার খুব ভালো লাগে আর কি বলা যায়। এই হ্যামক এরম বসে দোলনা খেতে গিয়ে আর কি এরম উপভোগ করতে পারবে। হ্যামকে বসে আছি, আর এই ডাব তো খাওয়া গেল। ভাইকে বললাম একটু কেটে দাও ভাই, তো ভিতরে দেখলাম শ্বাস আছে, শ্বাস একটু ট্রাই করা যাক, কেমন দেখা যাক। এই দেখো সাদা সাদা, চাক্কাস। এই জায়গাটা ডিজে সিস্টেম করা আছে, রাত্রেবেলা তোমরা এনজয় করতে পারো। আজকে আমরা নাচবো কিন্তু, হেভি মজা হবে। আর এদের একটা ব্যাপার বলি, এই যে এখান থেকে দারুণ কিন্তু ভিউ দেখা যায়। দেখো সব বাঁশের ইয়ে তৈরি করা আছে, এই জায়গাটা, এরিয়াটা পুরো, এই জায়গাটা বসে দারুণ এনজয় করতে পারো। ঠিক আছে, বেশ মজাদার। স্পেশালি ব্যালকনি সিস্টেম করা আছে, দেখতে পাচ্ছ উপরে ব্যালকনি থেকেও কিন্তু নৃত্য করতে পারো। এই সাইডটা তোমাদের একটা ব্যালকনিতে নিয়ে যায়, এখানে কিন্তু ব্যালকনি সিস্টেম ক্যাম্পও রয়েছে। উপরে দেখতে পাবো ব্যালকনি সিস্টেম ক্যাম্প, চলো নিয়ে যাই তোমাদের। এই যে সিঁড়ি করা আছে, কত সুন্দর দেখো। কোন মৌসুমী দিবে স্পেশালি এই ব্যালকনি সিস্টেমটা করা আছে, অসাধারণ লাগছে। ক্যাম্পগুলো করা আছে, আসো ক্যাম্পগুলো দেখাই একবার, কি লাগছে বন্ধুরা। এখান থেকে যে হাওয়াটা দিচ্ছে না, সুপার হাওয়া দিচ্ছে, হেভি লাগছে। চারিদিকে ক্যাম্প আর ক্যাম্প, কিন্তু তোমরা এনজয় করতে পারো স্পেশালি এখান থেকে। ওই দিকটা একবার দেখো কত সুন্দর। এই ব্যালকনিতে যে টেন্টগুলো আছে, টেন্টগুলোতে থাকো, দারুণ লাগবে তোমার। আর এইখান থেকে শুধু দেখো, জাস্ট হেভি লাগছে কিন্তু চারিদিকটা। তো এই যে ব্যালকনিটা রয়েছে, ব্যালকনি টেন্টগুলোকে বলে হ্যাঙ্গিং টেন্ট। ঠিক আছে, তো হ্যাঙ্গিং যেহেতু বুঝতে পারছো দোতলায় রয়েছে, হ্যাঙ্গিং টেন্টটা দেখো কত সুন্দর। এখানে দুজন থাকতে পারো, এখানে লেপ আছে, এখানে আবার এসি রয়েছে, কুলার রয়েছে, দেখতে পাচ্ছ গরমকালে চাইলে ইউজ করতে পারো। আর এদিকে না ন্যাচারালি সবসময় একটু গরম আবহাওয়াটা থাকে শীতকালেও। হ্যাঁ, লাইট রয়েছে আর ইলেকট্রিক বোর্ড রয়েছে, কোনো অসুবিধা নেই। এইখান থেকে মেন আকর্ষণ হচ্ছে ভিউটা তোমার এনজয় করতে হবে, এই যে সুন্দর ভিউ। চলো নিচেও টেন্টগুলো আছে, নিচে স্পেশাল টেন্ট আছে, সেই স্পেশাল টেন্টটা তোমাদের একটা দেখিয়ে দিই। এই যে নিচের জায়গাটা, এখানেও কিন্তু সমুদ্রের এনজয় করতে পারো। স্পেশালি হচ্ছে এই জায়গাটা হচ্ছে স্পেশাল টেন্ট। এই স্পেশাল টেন্ট হয়ে কিন্তু তোমরা সমুদ্র সৈকতের ভিউটা নিতে পারো, যেটা মেন স্পেশাল আকর্ষণ এখানকার। দারুণ অপূর্ব স্থান। আর এই যে উপরে ব্যালকনিটা,
আমার তো বন্ধু উপরেরটাই ভালো লাগছে, আমি যদি আজকে শিফট করি উপরে শিফট করবো, কারণ নিচে আমি বুকিং করেছি, নিচেটা ক্যান্সেল উপরে করছি। আমার খুব ভালো লেগেছে ওখানটা। আর ব্যালকনি থেকে কিন্তু এই জায়গাটা এত সুন্দর লাগে এরিয়াটা, বন্ধুরা মিলে যদি আসো আর হেভি লাগবে বস। আমরা বন্ধুরা মিলে এসেছি, দারুণ লাগছে। সন্ধ্যাবেলা ড্যান্স করবো এখানে ওইয়া। আর যারা একটু নেশা বেশা করতে চাইছো তাদেরও কিন্তু ব্যবস্থা করা আছে। চলো তাহলে আমরা রুমগুলো দেখে নিই। ব্যাম্বো কটেজটা দিয়ে শুরু করি প্রথমে। চলো আমরা ব্যাম্বো কটেজ একটা রুম দেখে নিই। বাহ কত সুন্দর এরিয়া দেখো। মোটামুটি বন্ধুরা মিলে যদি আসো 1 2 3 4 চারজন আরামসে থাকতে পারবে, ঠিক আছে। লেপ তোষক সব ইনক্লুডেড রয়েছে, এসিও রয়েছে, গরমকালে এসি রাখতে পারো, আমরা তো শীতকালে যেহেতু এসি, ফ্যান আছে একটা দেখতে পাচ্ছি। আর এদিকে আছে বাথরুম। বাহ বাথরুম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, শাওয়ার, কোমোড পায়খানা সবই রয়েছে, ঠিক আছে। এই যে রুমটা ব্যাম্বো কটেজ। আর যে কটা রুম আছে সব কটা সেমই, তো আমি আর দেখাচ্ছি না, একটাই দেখালাম। আশা করছি ভালো লাগছে তোমাদের। আমরা তো ব্যাম্বো কটেজ দেখে নিলাম। এই যে কংক্রিটের যে কটেজ আছে এটা একটা দেখে নেবো, কিন্তু এখানে দেখতে পাচ্ছ ডাইনিং এরিয়াটা কিন্তু এখানে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব এই জায়গাটা করা হয়। আমার খুব ভালো লেগেছে। অনেক সময় না ভিতরে হোটেল টাইপের একটু করা হয় বদ্ধ ঘরে, এটা বদ্ধ ঘরে রাখিনি, এটা খোলামেলা জায়গায় কিন্তু রেখেছে। চাইলে আপনারা বাইরেও কিন্তু করতে পারেন, সব রকম ব্যবস্থা কিন্তু রয়েছে। অনেকটা বড় স্পেস এরিয়া। আজকে আমরা ক্যাম্প ফায়ার করবো, বনফায়ার করবো, সব কিছু কিন্তু দেখাবো আপনাদেরকে। তো চলুন এই দিকের একটা রুম তোমাদের দেখিয়ে দিই। এখানে এসিও আছে, নন এসিও আছে, দুরকম টাইপের আছে, যেটা তুমি নিতে পারো, ঠিক আছে। চলো এর একটা রুম দেখিয়ে দিই। কংক্রিট এই রুমগুলো ভাই খুলে দেখাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ এই কংক্রিটের রুমগুলো কিন্তু এসি রয়েছে, দেখতে পাচ্ছ ফ্যান রয়েছে, আর রুমটা খুব বেশ সুন্দর। এখানেও কিন্তু চারজন আরামসে থাকতে পারো, লেপ তোষক সবই রয়েছে, হ্যাঁ। আর এদিকে রয়েছে বাথরুমটা দেখিয়ে দিই। এই যে বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, ঠিক আছে, সব কিছু কিন্তু রয়েছে বন্ধুগণ। এইটা হচ্ছে আলাফিয়ারি ক্যাম্প 2 বলে এটাকে, ঠিক আছে। কারণ এই জায়গাটা ওই জায়গাটা যদি লোক ভর্তি হয়ে যায়, এইখানে কিন্তু লোক থাকতে পারে, কিন্তু এখানে হচ্ছে স্পেশালি যেটা জানলাম কাপলদের জন্য স্পেশালি এই জায়গাটা ডিজাইন করা হয়েছে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ কিছু কংক্রিটের রুম রয়েছে দু সাইডেই, আর এই ঝাউবনগুলো সবে লাগানো হয়েছে, এগুলো যখন বড়ো হবে না সেরা লাগবে। চলো একটা রুম তোমাদের দেখিয়ে দিই, চাইলে এখানেও থাকতে পারো, কিন্তু অনেক কটা রুম রয়েছে। তো ভাই একটা রুম দেখাবে। বাহ ওরে না, ফ্যান চালিয়ে দিয়েছে, দেখো কি সুন্দর লাগছে। ফ্যান রয়েছে, এসি রয়েছে, দেখতে পাচ্ছ রুমের ডেকোরেশন অপূর্ব সুন্দর। নিরিবিলি জায়গাটা, মানে জায়গাটা কাপলদের জন্য এই কারণ নিরিবিলি স্থান যারা পছন্দ করছো, সরষার মতো থাকবে না, এটা ঠিক আছে। আর উপরে একটা ব্যালকনি রয়েছে, এখানে ডিনার করা যায়, ডিনার ব্রেকফাস্টের জন্য ডাইনিং হলটা উপরে রাখা হয়েছে। এইটা বেশ আকর্ষণীয়, মানে নিচে থাকবে, উপরে ডাইনিং লাঞ্চ করবে, ডাইনিং হলটা উপরে। চলো উপরে দেখিয়ে দিই। এই যে উপর থেকে রুমগুলো দেখো, আর উপরে এই ডাইনিং হলটা করা হয়েছে, এখানে খাওয়া দাওয়া খায় আর কি, হ্যাঁ। এইটা বেশ ভালো লাগলো আমার, দেখো চেয়ারে বসলে এই দেখো এইরকম ভিউ। ওয়াও, জোয়ারে জল আসছে, মানুষ স্নান করার জন্য উৎসাহিত হয়ে রয়েছে। এই কাদা জলের মধ্যে মানুষ কিন্তু স্নান করছে, আর কি করবে। সমুদ্র জল যেখানে, মানুষের আনন্দ সেখানে বন্ধু, সে কাদা হোক আর বালি হোক, কোনো কিছু কিন্তু হার মানাবে না আমাদের। তো বন্ধুরা বেলা বাজে এখন প্রায় 2টো নাগাদ, ঠিক আছে। আজকে আমরা ওই সমুদ্র ঘুরতে ঘুরতে টাইম শেষ হয়ে গেছে, একটু দেখলেন যেটা। তো খাবারে লাঞ্চ দেখতে পাচ্ছ পুরো সাজিয়ে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছ পিস আমুদ মাছ পেয়েছি, এই বড় বড় দেখতে পাচ্ছ সাইজ। হচ্ছে আলু ভাজা, এখানে হচ্ছে আলু পটলের তরকারি, ডাল, চিংড়ি মাছের মালাইকারি। আগে না এটা দিয়ে ট্রাই করা যাক কেমন হয়েছে দেখি। জবরদস্ত টেস্ট বন্ধুরা। তো বড় সাইজের একটা কাঁচা মাছ দিয়েছে, ঠিক আছে, দেখেই লোভ লাগছে। প্রত্যেকটা তরকারি অসাধারণ বন্ধুরা। আলাফিয়ার খাওয়া দাওয়া কিন্তু দারুণ। আর মৌসুমী দ্বীপে যদি খাওয়া দাওয়া না ভালো হয় তাহলে এখানে এসে কী করবেন বলুন। পাঁপড় আছে আর এখানে চাটনি আছে। এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ, ঠিক আছে। তো খাওয়া দাওয়া শেষ করি, তারপর আমরা কিন্তু ওখানে বোটিং বুক করেছি, তোমরা চাইলে ওখানে বোটিং নিতে পারো। তো সেই বোটিং আমরা এখানে যাব, কত কি প্রাইস পড়ছে সেটা তোমাদের বলে দেবো। এই ক্যাম্প থেকে দেখুন এই ব্রিজ করা আছে কি সুন্দর, আর ক্যাম্পের ধারে এখন জল চলে এসছে, সমুদ্রের জলটা লাগছে দেখো শুধু। সবাস অসাধারণ। কাকা বোটিং করতে কত লাগছে? বোটিং করতে 7-8 জন হলে পার হেড 100 টাকা। আচ্ছা, আর যদি 2-1 জন 3 জন হয় তখন একটু বেশি পড়ে। আচ্ছা আচ্ছা, চলো তাহলে। আজকে মনে হচ্ছে সারাটা দিনে সমুদ্র ধারে কেটে যাবে, এত ভালো লাগছে। এই সকালবেলা এসেছিলাম, আবার লাঞ্চ করবো, আবার চলে এসেছি, ঠিক আছে। তো এখন এই কাকাকে
বললাম যে বোটিং করার জন্য, তো আমাদের এখন ওই সমুদ্র সৈকতের কাছে নিয়ে যাচ্ছে। 7-8 জন আমরা আছি, তাই 100 টাকা করে প্রতিজন লাগছে। তোমরা মৌসুমী দ্বীপ আসলে অনেকে দেখেছো খাওয়া দাওয়া এই নিয়ে শেষ, আমরা কিন্তু বোটিংও করছি। এটা কিন্তু একটা দারুণ ব্যাপার, ঠিক আছে? বিকালে যে সময়টা বোটিং করার জন্য বেস্ট বলবো। তো খাওয়া দাওয়া শেষ করে এখন বোটিং করতে যাবো, ওইখানে 100 টাকা করে লাগছে। চলো ম্যানগ্রোভ ফরেস্ট ঘুরে দেখি মৌসুমী দ্বীপের আলাদা এক সৌন্দর্য। ওই যে কাকা বোট রেডি করছে দেখো আমাদের জন্য। বাহ, জুতা হে জাপানি মেরা লাল, জুতো হাতে বন্ধুরা, খালি পায়ে এখন বোটে উঠতে হচ্ছে, কারণ জুতো পরে বোটে ওঠা নিষেধ। সমস্যা এটা, মা গঙ্গা বিরাজমান এখানে। উঠে গেলাম। ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা। চলো দেখো কি সুন্দর কাকা বোট ছেড়ে দিল আমাদের। কাকার নাম কি কাকা? আমার নাম সুখদীপ দোলই। সুখদীপ দোলই। সে সূর্য অস্ত যাওয়ার পথে সানসেট হচ্ছে অপূর্ব। আর এটা হচ্ছে চিনাই নদী বন্ধুরা, বুঝতে পারছো? এই চিনাই নদীর উপরে কিন্তু আজকে আমরা বোটিং করব। ওয়েদারটার জন্য তো আসা মৌসুমী দ্বীপে নাকি। এই যে দেখতে পাচ্ছ এখানে ম্যানগ্রোভ অরণ্য তো বটেই, কিন্তু মৌসুমী দ্বীপের এলাকার মানুষরা কিন্তু একে বানি গাছ বলে জানে। বানি গাছ খুবই নাম পরিচিত, অসাধারণ সুন্দর এই বানি গাছ। আর সূর্য দেবতা অস্ত যাওয়ার পথে খুব সুন্দর একটা ভিউ তোমাদেরকে প্রেজেন্ট করছি। যদি ভালো লাগে বন্ধুরা একটু লাইক করো। দেখো ম্যানগ্রোভ ফরেস্টের একবারে এই জঙ্গলটার একবারে কাছ দিয়ে যাচ্ছি আমরা, কত পরিযায়ী পাখি দেখতে পাচ্ছি, হেভি লাগছে হেভি। বোটিং শেষ আমাদের, নৌকা থেকে নেমে গেছি। আর এমন জায়গা নামিয়েছে দেখো, খুব সুন্দর একটা জায়গা। এই ম্যানগ্রোভ অরণ্য ভিতর দিয়ে যাচ্ছি আমরা, আর এই সূর্য অস্ত যাচ্ছে। ওফ, আমার সেরা লাগে ভাই সূর্য অস্ত। কার কার ভাল লাগে প্লিজ ডু কমেন্ট করো। কি সুন্দর দেখো, সূর্যটা লাল টকটকে, হেভি লাগছে। 100 টাকার বিনিময়ে মৌসুমী দ্বীপে এরকম সময় কাটানোর মুহূর্তটা দারুণ। তোমরা অবশ্যই ট্রাই করো, দারুণ লাগছে। তো চলো সরাসরি রিসোর্টে। সন্ধ্যাবেলায় স্ন্যাক্স এবং বারবিকিউ হবে। বারবিকিউ আমরা অর্ডার দেবো, সেটা কীরকম কী দাম সেটা জানিয়ে দেবো। সন্ধ্যে এখন 6টা বাজে, আর ভাই চা নিয়ে এসছে আমাদের জন্য। অরবিন্দ ভাই, অরবিন্দ নাম তো তোর? হ্যাঁ। বাহ, অরবিন্দ ভাই চা নিয়ে এসছে, লিকার চা বলেছিলাম। তোমরা আগে থেকে বলে দেবে কী চা খাবে। আমার তো লিকার চাই ভালো লাগে, আর দুধ চা চাইলে দুধ চা আছে, ঠিক আছে? শান্তি। বন্ধুরা আলাফিয়া ক্যাম্প দেখো, চারিদিকে আলোকিত সজ্জায় ভরে উঠেছে, যেদিকে তাকাবেন সেদিকে লাইট আর লাইট। আর সন্ধ্যাবেলা চা খাওয়ার পরে আমরা এখন বাইরে চলে এসেছি একটু, আর পাকোড়া আর তো মুড়ি দিয়েছে। তো আমি পাকোড়াটা খাবো, দেখি কেমন টেস্ট হয়েছে। দারুণ দারুণ। দেখতে পাচ্ছ বারবিকিউ হচ্ছে ক্যাম্পে, চারিদিকে আলোকিতে ভরা, হেবি সুন্দর লাগছে দেখো। আমাদের চলে এসছে দেখো, এখন এদিকে ডিজে লাইট জ্বলছে, আর সাথে চলে এসছে আমাদের বারবিকিউ।
ও এখানে কালার বুঝতে পারবে না কারণ লাইটের কালার এত। চলো ট্রাই করে দেখা যাক কেমন হয়েছে। আর বলে দিই এই বারবিকিউ তোমরা যদি নিতে চাও, আমরা ধরুন 4 জন মিলে 1 কেজি নিয়েছি, 450 টাকা পড়েছে, ঠিক আছে? তোমরা এই প্রাইস নিতে হবে। এটা কিন্তু প্যাকেজের মধ্যে পড়ছে না, প্যাকেজের বাইরে তোমাদের এটা অর্ডার দিতে হবে। এই যে 1 পিস নিয়ে নিলাম, দেখা যাক কেমন টেস্ট হয়েছে বন্ধুরা। দেখে তো সেরা লাগছে, সেরা। অপূর্ব অপূর্ব খেতে লাজবাব। রাতের ডিনার টেবিলে আমরা বসে পড়েছি। এখানে আমাদের রুটি মাংস নিয়েছি, এখানে একটা বাঁধাকপির তরকারি রয়েছে। আর তুমি যদি ভাত নিতে চাও, ভাতের অপশানে রয়েছে যে ভাত, ডাল, মাংস। রাত প্রায় 10:30 বাজে, ঠিক আছে? জমিয়ে খেতে হবে, খাওয়াটা দেওয়া যাক। অপূর্ব, সুপার ডুপার। চলো বন্ধু, খাওয়া দাওয়া শেষ করে আমার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক সকালবেলা। এই যে দেখতে পাচ্ছ মৌসুমী দ্বীপের এই আমাদের ক্যাম্প, এই ক্যাম্প থেকে হেঁটে হেঁটেই আমরা এখন চলে এসেছি মৌসুমী দ্বীপ আইল্যান্ডে। এখানে এখন ভাটা চলছে বন্ধুরা, জল চলে গেছে অনেক দূরে, ঠিক আছে? আর এই দৃশ্য দেখার এক আলাদাই মুহূর্ত। কিন্তু এখানে ন্যাচারালি সবসময় জল থাকে, সমুদ্রের জল। আর যেহেতু এখন ভাটা চলছে তাই কিচ্ছু নেই, তো আমরা একটু জাস্ট ঘুরতে এসেছি এই জায়গাটা। ওইখান থেকে উপরে চলে এসেছি। উপরে চাইলে আপনারাও এরকম কিন্তু হেঁটে দেখতে পারেন এখানকার লোকাল এরিয়াটা। ওই জায়গাটা জল আছে তাই ওই জায়গাটা জল দেখতে যাচ্ছি। আর দেখতে একটু চারিদিকে গ্রাম্য পরিবেশ, দারুণ। কাপলদের জন্য কিন্তু সেরা ঠিকানা হচ্ছে এই মৌসুমী দ্বীপ। অপূর্ব সৌন্দর্য এক জায়গা, নির্জন সমুদ্র সৈকত, আর কেউ আপনাকে এখানে ডিস্টার্ব করতে আসবে না। আপনি নিজের সঙ্গিনীকে নিয়ে আরামসে সময় কাটাতে পারেন এখানে। আমার মনে হয় শুধু ক্যাম্পে এসে খাওয়া দাওয়া আর ওই মস্তি করলে হবে না, একটু আশেপাশে যদি এলাকাটা একটু ঘুরে দেখেন না, ওটা কিন্তু বেশ শান্তি আছে। সবাই না হতে পারেন আমার সাথে একমত, কিন্তু যারা যারা প্রকৃতি প্রেমিক আছেন তারা হয়তো আমার সঙ্গে একমত হবেন। কেন এই মৌসুমী দ্বীপের না অনেকটা বড় এলাকা, ঠিক আছে? চারিদিকটাই সমুদ্রে ঘেরা, ম্যানগ্রোভ অরণ্যে ঘেরা। এই যে এখন আমরা যেখানে এসেছি ম্যানগ্রোভ অরণ্য, চারিদিকে পুরো ম্যানগ্রোভ ফরেস্ট রয়েছে। এই জায়গাটা এসেছি, এর একটা পাতা একটু কম ঠিকই, কিন্তু বেশ আপনাকে মজাদার মানে এনজয় করতে পারবেন, আপনি ফিল করতে পারবেন যে কোথায় এসেছি। হ্যাঁ, একটু মাছের গন্ধ বেরোবে, কিন্তু সেটাকে অ্যাভয়েড যদি করা যায় তাহলে সব কিছু কিন্তু বেটার। প্রকৃতিকে এনজয় করতে পারবেন, মনে হবে মিনি সুন্দরবনের একটা ভাব আপনার কিন্তু লাগবে। তো চলুন, সামনে কিছু মাছুয়ারা কাকারা আছে, ওদের সঙ্গে একটু কথা বলি, বেশ দারুণ লাগবে আপনার। চলুন। কোলাহল যে ব্যাপারটা থাকে, মানে ভিড় ভাট্টা এখানে কিন্তু নেই। এখানে নির্জন সমুদ্র, মানে আরামসে আপনি উপভোগ করুন। একজন সঙ্গিনীকে যদি এরকম হাত ধরে নিয়ে যান, কথা বলুন, সময় কাটান, বেস্ট জায়গা বন্ধুগণ, সুপার জায়গা। মানে আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর আইল্যান্ড, যেরকম বকখালি বলুন, তারপর সুন্দরবনে নতুন কিন্তু প্ল্যান্টেশন করা হচ্ছে ম্যানগ্রোভ অরণ্যকে বাঁচিয়ে রাখার জন্য। এখানে কিন্তু সেম কিছুদিন আগেই বলছে এনারা, একটা গ্রামের লোকের সঙ্গে দেখা হয়েছিল, না বললো মানে ম্যানগ্রোভ প্ল্যান্টেশন করা হচ্ছে। এই যে নতুন কিন্তু শ্বাসমূল বেরোচ্ছে, প্ল্যান্টেশন করা হচ্ছে। এই ম্যানগ্রোভ অরণ্যর পাশে দেখতে হচ্ছে সমুদ্র সৈকত একেবারে কাছে, ঠিক আছে? আর এখানে মাছুয়ারা কাকারা সব মাছ ধরছে, কি সুন্দর লাগছে বোটগুলো, দেখো। ও হেভি হেভি। এইখান থেকে সমুদ্র একেবারে হাতের নাগালে বন্ধুরা, দেখতে পাচ্ছ, একেবারে হাতের নাগালে। এখানে কিন্তু জলটা একটু কম, তাই দেখতে পাচ্ছি আমরা। মাছুয়ারা কাকারা সব মাছ ধরে আনছে নদী থেকে। বাপ রে বাপ, কত মাছ দেখো, এই মাত্র নদী থেকে ধরে আনলো কাটা মাছ। বাহ, খুব সুন্দর। এরকম কিন্তু সমুদ্র সৈকতে আপনারা আসলে না এরকম দেখতে পারেন, বকখালি যান, সুন্দরবন যান, এরকম দেখবেন পুরো মাছ কিন্তু নদী থেকে ফ্রেশ তাজা মাছ কিন্তু এখানে ধরে আনে। আর এখানে মাছ কিন্তু বিক্রি হয়, দারুণ লাগছে, খুব সুন্দর। এটি হচ্ছে মৌসুমী দ্বীপ বা এরকম নির্জন দ্বীপে আসার কিন্তু মজা বন্ধুগণ। শুধু খাওয়া দাওয়া নয়, শুধু এনজয় নয়, পাশাপাশি হচ্ছে প্রকৃতির সঙ্গে যে কানেকশন। আর এই যে শ্বাসমূল গাছ, এই যে তোমার এই ম্যানগ্রোভ অরণ্যকে কাছ থেকে দেখা, আলাদাই নিদর্শন বন্ধুরা। এটি হচ্ছে ফিলিংস অফ ট্রাভেলিং। এই দেখতে পাচ্ছেন এখানে এই কাকিমারা সব ঝাড় দিচ্ছে, শুধু নর্মাল মনে হবে, ক্যামেরা থেকে মনে হবে হয়তো মাটি ঝাড় দিচ্ছে, এমনটা নয় কিন্তু বন্ধুরা। এই দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মাছ, ঠিক আছে? চিংড়ি মাছ। এই যে এইগুলো হচ্ছে চিংড়ি মাছ, ফুল চিংড়ি মাছ। এই চিংড়ি মাছগুলো কি হয়, এই ছোটো ছোটো দানা, এইগুলোকে আর কি মাছের খাবার হিসেবে মানে পাঠানো হয় অনেক জায়গায়, এবং মুরগির খাবার, মাছের খাবার জন্য। এই দেখুন, এই দেখুন মাছ দেখাতে পাচ্ছি, এগুলো কিন্তু মাছ। এই দেখুন কাকিমা ঝাড় দিয়ে শুধু শুকাচ্ছে এগুলোকে, এই শুকিয়ে এগুলো কিন্তু বড় বড় যে মাছ হয় সেই মাছের খাবার হিসেবে পরিণত করা হয়, ঠিক আছে? অনেকেই দেখতে পাচ্ছি করছে, অনেক কাকিমারা করছে, দারুণ জিনিস। এই দেখুন সব চিংড়ি মাছ, ছোটো যে চিংড়িগুলো হয় সে ছোটো চিংড়ি মাছগুলো। এই যে ঝাড় দিয়ে দেখুন শুকাচ্ছে, এগুলো রোদে শুকাতে হয়।
তারপরে যে বড় বড় যে মাছগুলো ধরতে হয় না, সেই খাবার কিন্তু এই খাবারটাই তৈরি করা হয়। ভালো ইন্টারেস্টিং জিনিস। আপনি মৌসুমী দ্বীপ আসলে মুরগির খাবার হয় আর মাছের বড় মাছের খাবার হয়, তাই না? হ্যাঁ দেখলেন, বড় মাছ আর ওই মুরগির খাবার কিন্তু বিশাল বিক্রি হয়। এটা দারুণ লাগে। ফুল চিংড়ি বলে নামটা। আপনারা বুড়ি চিংড়ি বলেন? আচ্ছা, এখানকার নাম বুড়ি চিংড়ি বলে, আমরা ফুল চিংড়ি বলি। বেশ দারুণ কিন্তু, দেখেন এখনো কিন্তু করে যাচ্ছে, বেশ খাটনি আছে কিন্তু এটা করাটা। এটা আমার কাছে সত্যি বলছি নতুন অভিজ্ঞতা। এটা আমি এর আগে কোনোদিনও দেখিনি, শুনিনিও। মৌসুমী দ্বীপের আগে আসা হয়েছে কিন্তু এই ব্যাপারটা আমি ঠিক জানতাম না, এটা জানা হলো। আপনারা যদি এরকম ইন্টারেস্টিং ব্যাপার জানতে চান তাহলে কিন্তু সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন আমার চ্যানেলটাকে, ঠিক আছে।